মোহ বলে একটা কথা আছে। মোহটা কি জানেন? অন্ধের মতো কোনো দিকে ছুটে যায়। এই মোহটা ইজ ভেরি আনরিয়ালিস্টিক। মোহ কিন্তু কখনোই রিয়েলিস্টিক না। আজকে দেখেন, আমি কিছুদিন থেকে একটা জিনিস দেখছি যে আমার অনেক ছেলেপেলে ছাত্ররা কিন্তু বলে ফেলে যে স্যার, আমরা মোহতেই কিন্তু ধাবিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। এখন যেটা হচ্ছে, আজকাল যেটা হচ্ছে, আমি জানি না কতটা সত্য আমার সাথে, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করে নেবেন, ছেলেপেলেরা প্রেম 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 প্রেম। আরে ক্লাস 7-8-এর ছেলে মেয়ে প্রেম করে, 10-এর ছেলেরা প্রেম করে, ইন্টারমিডিয়েট ছেলে মেয়ে প্রেম, ইউনিভার্সিটি তো বাদ। এটা কি প্রেম নাকি এটা মোহ? এই মোহতেই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে ধ্বংস হচ্ছে? পড়ার চেয়ে ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করছে, মেয়ে ছেলেকে নিয়ে চিন্তা করছে, এবং মোহতে তারা পরিচালিত হচ্ছে। আর আজকাল দেখেন, ওই যে স্মার্টফোন আছে না, এইটাতে ভিডিও কল করা যায়, চ্যাট করা যায়, এবং অডিও কল তো আছেই, আদান প্রদান হয় ভিডিও। দেখেন, এই যে মোহগুলো, আমাকে ভালোবাসতে হবে। আরে আপনাকে ভালোবাসতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। ভালোবাসো, আমার আপত্তি নাই, ভালোবাসো জীবনকে নিয়ে, তোমরা মোহতে না। এই আনরিয়ালিস্টিক জিনিসে তোমরা কখনোই পা দেবে না, এ কিন্তু তোমাকে ধ্বংস করে দেবে। একটা জিনিস মনে রাখো, তোমার জীবন তোমার জীবনে। যে মেয়ের সঙ্গে তুমি আজকে মোহতে করছো, যেদিন তুমি প্রতিষ্ঠিত হবে না, সেই মেয়ে তোমাকে থুতু মেরে চলে যাবে, বলবে তুমি অযোগ্য। বরঞ্চ তোমার মোহটা ওই দিকেই তুমি ধাবিত করো যে তুমি জীবনকে কি করে সৃষ্টি করতে পারো, কত ভালো রেজাল্ট করতে পারো। ছেলে বলছি, মেয়ে বলছি, দুজনকে বলছি, কারণ তোমাদের জীবনে যোগ্যতা শিখরে যেতে হবে। যোগ্যতা তোমাকে মাপকাঠিতে বিচার করবে। সেই জায়গায় চিন্তা করো। এইসব ছোটোখাটো মোহ, প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে, বয়ফ্রেন্ড থাকতে হবে, গার্লফ্রেন্ড থাকতে হবে, এই মোহগুলির থেকে তোমরা বেরিয়ে আসো। তোমরা জীবনে একটা জায়গায় বলছি, ভালো জিনিস চর্চা করতে শিখো। হ্যাঁ, তোমার বন্ধু হবে, তোমার ক্লাসমেট তোমার বন্ধু হবে, পড়াশোনা নিয়ে বন্ধুত্ব করবে, পড়াশোনা নিয়ে জীবনে দুজনেই বলবে আসো আমরা দুজনে মিলে কিছু ভালো জিনিস শেখার চেষ্টা করি, পড়াশোনা করতে, ভালো রেজাল্ট করতে শিখি, জীবনে চলো আমরা উপরে উঠি। যখন তুমি জীবনে দুজনেই শীর্ষে উঠে যাবে, তখন নয় তোমরা সিদ্ধান্ত নিও তোমাদের জীবন নিয়ে, এখন না। দেখো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু ঝরে যাচ্ছ এবং ঝরে যাবে। এই মোহ থেকে যতক্ষণ পর্যন্ত না বেরাতে পারবে, তোমরা কিন্তু ঝরে যাবে, এটা নিশ্চিত। তোমাদেরকে অনুরোধ করছি, ভালোবাসো অন্যকে না, আগে ভালোবাসো নিজেকে। তৈয়ার যদি করতে হয় নিজেকে তৈয়ার করো, সৃষ্টি যদি করতে হয় নিজেকে সৃষ্টি করো। এইসব মোহ থেকে বেরিয়ে আসো, এবং এই মোহগুলো কিন্তু একসময় তোমাদের নোংরামি পর্যায়ে চলে যেতে পারে। তুমি কিন্তু ধূলিসাৎ হয়ে যেতে পারো, অবাঞ্ছিত ঘোষণা হতে পারে। খেয়াল রাখবে, এমন কিছু করবে না যে তোমার চরিত্রের মধ্যে হানা দেয়, তোমার বৈশিষ্ট্যের মধ্যে হানা দেয়। সেই কাজগুলো তোমরা করো না। একটু সজাগ হও, নিজে একবার চিন্তা করো, নিজেকে নিয়ে, নিজের কর্ম নিয়ে চিন্তা করো, তাহলে বুঝতে পারবে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক। তোমাদেরকে আবারও বলছি, অনুরোধ করে যাচ্ছি, তোমরা সত্যটাকে উন্মোচিত করো, মিথ্যা থেকে তোমরা দূরে থাকো, নিজেকে শ্রেষ্ঠর দিকে চিন্তা করো, ভালো শ্রেষ্ঠত্ব, সেটাই যেন তোমার জীবনের একমাত্র কাম্য হয়। এইসব মোহ থেকে বেরিয়ে আসো, অবাঞ্ছিত জিনিস থেকে তুমি নিজেকে সরিয়ে নাও এবং বাস্তববাদী হওয়ার চেষ্টা করো। প্রত্যাশা রইল তোমাদের কাছে।